তোমরা যারা এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় ইতিহাস বিভাগ থেকে অংশগ্রহণ করছো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো 2023 সালের পরীক্ষা, তবে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে 2025 সালে। আজকের ক্লাসে আমি তোমাদের বাংলাদেশ জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়টি শর্ট সাজেশন দিব, যার বিষয়কোড 24-15-15। পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 3 আগস্ট 2025 সালে রবিবারে এবং পরীক্ষাটা আরম্ভ হবে দুপুর 2টায়। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই জানিয়ে দিচ্ছি, এই শর্ট সাজেশনটিতে আমি ক বিভাগ থেকে মাত্র 29টি প্রশ্ন, খ বিভাগ থেকে 12টা প্রশ্ন এবং গ বিভাগ থেকে মাত্র 12টা প্রশ্ন দিয়েছি। শিক্ষকতা জীবনের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে পরিপূর্ণ দায়িত্ব নিয়েই বলছি, এই সাজেশনটি হুবহু অনুসরণ করলে 100% প্রশ্নই কমন পাবে ইনশাল্লাহ। আসো এক নজরে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথমে আমরা খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে, ভক্তিবাদ আন্দোলন কি? 2 বাঙালি জাতীয়তাবাদ কি? 3 স্বদেশী আন্দোলনের উপর একটি টিকা লিখো। 4 ষাট গম্বুজ মসজিদ সম্পর্কে লিখো। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, সংস্কৃতি এবং ঐতিহ্যের মধ্যে সম্পর্ক কি? 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলায় ইংরেজি শিক্ষা প্রসারের কারণ কি? 7 বাংলায় বাউলদের উৎপত্তি আলোচনা করো। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, মোহামেডান লটারি সোসাইটি সম্পর্কে বর্ণনা করো। 9 বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক হিসেবে পাল রাজাদের ভূমিকা মূল্যায়ন করো। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রাচীন বাংলায় প্রধান 2টি সামাজিক উৎসবের পরিচয় দাও। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলা সাহিত্যের উন্নয়নে খ্রিস্টান মিশনারিদের অবদান বর্ণনা করো। এবং 12 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলা সমাজ সংস্কৃতিতে চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা করো। আচ্ছা, এরপরে 13 নম্বর প্রশ্ন হচ্ছে, আমির আলী কে ছিলেন? 14 নম্বর প্রশ্নটি হচ্ছে, সামাজিক উৎসব বলতে কি বুঝো? 15 বাংলাদেশের সংস্কৃতির মূল বৈশিষ্ট্যসমূহ লিখো। 16 নম্বর হচ্ছে, প্রাচীন বাংলার গ্রামীণ জনপদের বৈশিষ্ট্যসমূহ লিখো। প্রাচীন বাংলা গ্রামীণ জীবনের বৈশিষ্ট্যসমূহ লিখতে বলা হয়েছে। তো এই যে আমি কিন্তু তোমাদের সাজেশনে প্রথমেই বলেছিলাম আমি খ বিভাগ থেকে মাত্র 12টা প্রশ্ন দিয়েছি। তো এখানে কেন 16টা প্রশ্ন? এই প্রশ্নের উত্তরটা হচ্ছে, তোমরা যারা ভালোভাবে প্রস্তুতি নিতে পারো নি, যে কোনো কারণে হয়তো তোমরা অনেকে চাকরিজীবী বা অনেকে গৃহিণী বা অনেকে বিভিন্ন কারণে ভালোভাবে পড়াশোনা করার সুযোগ পাওনি, তোমরা থেকে ভক্তিবাদ থেকে আরম্ভ করে চিরস্থায়ী বন্দোবস্ত এই প্রথম 12টাও যদি প্রশ্ন পড়ো, তোমরা অবশ্যই এই প্রথম 12টা থেকে অবশ্যই 5টা প্রশ্ন অবশ্যই ইনশাল্লাহ কমন পাবা। অর্থাৎ তোমাদের 13 থেকে আরম্ভ করে 16 এই 4টা প্রশ্ন পড়ার কোনো দরকারই নেই। এই 4টা প্রশ্ন মূলত কাদের জন্য? যারা নিয়মিত একেবারে শুরু থেকে পড়াশোনা শুরু করেছে তাদের জন্যই। তো এইবার একটা প্রশ্ন থাকতে পারে, স্যার আপনি এত নিশ্চয়তা দিয়ে বলতেছেন কিভাবে যে 12টা পড়লেই 100% কমন পেয়ে যাব? আসলে একটা মানুষ যখন দীর্ঘদিন ধরে শিক্ষকতা করে, সে তার অভিজ্ঞতা থেকে এবং পরিপূর্ণ দায়িত্ব নিয়ে সে বলতে পারে কথাটা যে হ্যাঁ এইগুলি থেকে পরীক্ষার মধ্যে আসবে। আচ্ছা, আসো আমরা ক বিভাগের প্রশ্নগুলো দেখি। তো ক বিভাগের প্রথম প্রশ্নটা হচ্ছে, লক্ষ্য চুক্তি কখন স্বাক্ষরিত হয়? 1916 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে। নীল কমিশন কত সালে গঠিত হয়? 1860 সালে নীল কমিশন গঠিত হয়। নবান্ন উৎসব কখন উদযাপিত হয়? নবান্ন উৎসব 1 অগ্রহায়ণে উদযাপিত হয়। এরপরটা দেখো, বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে ছিলেন? বৌদ্ধ প্রবর্তক ছিলেন গৌতম বুদ্ধ। জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন? মহাবীর ছিলেন, প্রবর্তক ছিলেন মহাবীর। এবং কৈলিন্য প্রথা কে প্রবর্তন করেন? বল্লাল সেন। আচ্ছা, এরপরটা দেখো 8 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলায় পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন করেন কে? বাংলায় পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন করেন লর্ড মেকলে। আচ্ছা, এরপরটা দেখো, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? স্যার উইলিয়াম জোন্স। এরপরে 10 নম্বর প্রশ্নটা হচ্ছে, কোন বাঙালি নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন? এটা হচ্ছে পণ্ডিত শীলভদ্র। তো এইভাবে করেই কিন্তু আমি তোমাদের ক বিভাগ থেকে মাত্র 29টা প্রশ্ন দিয়েছি, খ বিভাগ থেকে 12টা প্রশ্ন দিয়েছি এবং গ বিভাগ থেকে মাত্র 12টা প্রশ্ন দিয়েছি। এবং আমি তো তোমাদেরকে কিছুক্ষণ আগে খ বিভাগ মানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখিয়েছি যে এই 12টা পড়লে আলহামদুলিল্লাহ তোমরা 5টা প্রশ্ন অবশ্যই কমন পাবা। এবং ক বিভাগের দেখো 29টা প্রশ্ন দিয়েছি। স্যার 29টা প্রশ্ন পড়লে কি 10টা প্রশ্ন কমন পাবা? আমি অনলাইনে তোমাকে চ্যালেঞ্জ করতেছি, আমি যে ক বিভাগের 29টা প্রশ্ন দিয়েছি, এই 29টা প্রশ্ন পড়লেই তুমি অবশ্যই 10টা প্রশ্ন কমন পাবা। এবং তোমরা যারা আমাদের এর আগের বিষয়ে যে সাজেশনটা আমার কাছ থেকে নিয়েছিলে, এর আগের বিষয়ে আমি মনে হয়
23টা না যেন 25টা প্রশ্ন দিয়েছি এবং ওইখান থেকে কিন্তু তোমাদের 10টা প্রশ্ন কমন এসেছিল। তো এইগুলি আমি কিভাবে এত নিশ্চয়তা দিয়ে বলতে পারতেছি, আসলে এটা আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি কথাগুলি বলতে পারতেছি। অর্থাৎ একটা মানুষ যখন দীর্ঘদিন ধরে সে একটা নির্দিষ্ট কাজের সাথে জড়িত থাকে, সে অবশ্যই তার একটা ধারণা হয়ে যায়। এবং আমি আমার পরিপূর্ণ দায়িত্ব নিয়ে অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি যে ওই 29টা প্রশ্ন পড়লেই তুমি অবশ্যই 10টা প্রশ্ন কমন পাবা, প্রশ্ন যতই কঠিন হোক না কেন। তো আরেকটা বিষয় যে, আর যেমন স্যার এখানে যদি 50টা প্রশ্ন দিতেন তাহলে তো আরও বেশি নিশ্চিত হতাম, বা যদি 30টা প্রশ্ন, যদি 70টা প্রশ্ন দিতেন তাহলে তো আরও বেশি 10টা প্রশ্ন কমন। দেখো আমি এই 29 পরীক্ষার মধ্যে আমি সাজেশনটার মধ্যে এমনভাবে তৈরি করি, পরীক্ষায় যা আসে বা আসবে বা আসতে পারে সেটার উপর ভিত্তি করেই আমি সাজেশনটা তৈরি করি। অতিরিক্ত একটা প্রশ্ন আমি দিই না, যেগুলি মানে অতিরিক্ত তোমরা এই শেষ মধ্যে এসে পড়তে পারবে না, এই ধরনের কোনো প্রশ্নই দেওয়া হয় না। সুতরাং তুমি পরিপূর্ণ একেবারে নিশ্চিন্ত, তুমি এই 29টা প্রশ্ন যদি পড়ো আলহামদুলিল্লাহ অবশ্যই তুমি 10টা প্রশ্ন কমন পাবে। এবং তোমরা যারা পাশ করা নিয়ে চিন্তিত বা যারা ভালো একটা রেজাল্ট করতে চাচ্ছ, তারা অবশ্যই একজন শিক্ষক হিসেবে তোমার জন্য পরামর্শ থাকবে, তোমরা অবশ্যই যখনই ভিডিওটা দেখবা তখনই আমার এই যে 01925660999 এই নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করবা বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা বা ইমোতে যোগাযোগ করে পিডিএফ কপিটা নিয়ে ফেলবে এবং পড়া শুরু করে দেবে। আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবা এবং খুব সহজে পাস করে ফেলতে পারবা। যারা পাস নিয়ে চিন্তিত খুব সহজে পাস করতে পারবা। তো ক্লাসটা শেষ করার আগে তোমাদেরকে একটা বিজ্ঞাপন দেখাচ্ছি। তো তোমাদের অনেকেই হয়তো অনার্স সেকেন্ড ইয়ারের যে ইংলিশটা আছে সেটা নিয়ে তোমরা অনেক বেশি চিন্তিত ছিলে, বা অনেকে হয়তো ইংলিশটা নিয়ে এখনও দুশ্চিন্তার মধ্যে আসো, বা তোমাদের অনেক ভাই বোনরা যারা অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে ইংলিশটা নিয়ে তারা কিছুতেই কীভাবে পাস করবে সেটা নিয়ে চিন্তায় পড়ে গেছে, অথবা যারা ডিগ্রি থার্ড ইয়ারে পড়ে তাদের কিন্তু এই ইংলিশটা থাকে। তো তাদের জন্যই মূলত বিজ্ঞাপনটা। অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ কম্পালসারি বা ডিগ্রি থার্ড ইয়ারের ইংলিশ কম্পালসারি কি আসলেই খুব কঠিন কিনা? উত্তরটা হচ্ছে না, কখনোই না। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে জাকারিয়া স্যারের সাথে ক্লাস করে দেখুন, ইংরাজি কত আনন্দের সাথে এবং সহজভাবে শেখা যায়। তারপর দেখো আমার একটা নাম্বার দেওয়া আছে 01925660999। তো এটা কেন তুমি এত সহজ এবং আনন্দ নিয়ে শিখতে পারবে, এটার কারণটা হচ্ছে তোমরা যারা অনেক বেশি দুর্বল স্টুডেন্ট, তোমাদেরকে বেচে পড়ানো হবে না, সম্পূর্ণ এককভাবে অনলাইনে ক্লাসটা করতে পারবা। এবং তোমরা যারা চাকরিজীবী এবং গৃহিণী আসছো তারা সুবিধাজনক যে কোনো সময়, যেমন চাকরিজীবী কিন্তু বা গৃহিণী তোমরা কিন্তু সহজে সময় পাও না, সেই জন্য তোমরা সুবিধাজনক যে কোনো সময় ক্লাস করার সুযোগটা পাবা। এবং তোমাদেরকে যে নোটগুলি দেওয়া হবে সেগুলি খুবই সহজ ভাষায় নোটগুলি লেখা থাকবে এবং অনেক বেশি তথ্যবহুল থাকবে, যার কারণে তোমরা খুব সহজে মনে রাখতে পারবে এবং ভালো একটা রেজাল্ট করবা। তো আমি আবারও সাজেশনটার বিষয়ে চলে যাচ্ছি। দেখো, তো এই যে তোমাদেরকে এতক্ষণ যে এই বিষয়টার জন্য আমি মাত্র 29টা প্রশ্ন দিয়েছি ক বিভাগ থেকে। এই 29টা প্রশ্ন পড়লে তুমি অবশ্যই 10টা কমন পাবা। আমি জেনে বুঝে দায়িত্ব নিয়ে বলছি, তোমাদের ভয়ের কোনো কারণ নাই। এবং খ বিভাগ থেকে মাত্র 12টা প্রশ্ন দিয়েছি, এই 12টা প্রশ্ন পড়লে তুমি অবশ্যই 5টা প্রশ্ন কমন পাবা। এবং এই যে আর বাকি যে প্রশ্নগুলি দিয়েছি সেগুলি পড়লে দেখা যাবে তোমার 8টা থেকে 7টা থেকে 8টা পর্যন্ত প্রশ্ন কমন, কখনো কখনো দেখা যাচ্ছে 8টা প্রশ্নই কমন চলে আসে সবগুলি প্রশ্ন পড়লে। তো তোমার তো আর ওই সবগুলি প্রশ্ন কমন ফালানোর দরকার নেই, তোমার তো 5টা প্রশ্ন কমন পড়লেই চলো। সুতরাং তোমরা প্রথম 12টা পড়লেই তোমরা প্রথম 5টা প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক। আর গ বিভাগে আমি কিন্তু দিয়েছি 12টা প্রশ্ন, আমি আবারও বলছি যে গ বিভাগে আমি সাজেশনের মধ্যে দিয়েছি 12টা প্রশ্ন। তো এই 12টা প্রশ্ন যদি পড়ো, আমি এই অনলাইনে তোমাকে চ্যালেঞ্জ করতেছি, কমপক্ষে তুমি 6টা থেকে 7টা প্রশ্ন কমন পাবাই। তবে আমার যতটুকু ইচ্ছে, বিশ্বাস বা আমার যতটুকু অভিজ্ঞতা, তুমি যখন এই যে 12টা প্রশ্ন পড়বা গ বিভাগের, 8টা প্রশ্নই তোমার কমন থাকবে ইনশাল্লাহ। তো আচ্ছা, যাই হোক, আমি আর কথাটা বাড়াচ্ছি না। তো তোমরা যাদের সাজেশনটা দরকার তারা এই নাম্বারে 01925660999 এই নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো, বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, বা ইমোতে যোগাযোগ করতে পারো। আমি তাহলে তোমাদের যোগাযোগ করলে আমি তোমাদের পিডিএফ ফাইলটা পাঠিয়ে দেবো এবং তোমরা এখন থেকে যদি ভালো করে প্রস্তুতি নাও অনেক ভালো একটা রেজাল্ট করবা। তো তোমাদের সবার পরীক্ষা ভালো হোক, এই শুভকামনা রইল।